জুনাইদ বাগদাদি বলতেছে, রে ভাই শুনো, একটা মাত্র গাছ, ওই একটা গাছের ফল 8টা জান্নাতে পাওয়া যাবে। আমি তোমাকে প্রশ্নের ব্যাখ্যা করে আমি উত্তরটা দিয়ে দিতেছি। সেটা হলো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, দুনিয়াতে সূর্য কয়টা? আরো জোরে কোন কয়টা? জুনাইদ বাগদাদি বলতেছে, রে ভাই সূর্য যদি একটা হয়ে থাকে, পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, ওই সূর্যের আলো বাংলাদেশে থাকে না ভারতেও যায়? আরো জোরে কোন না। এই সূর্যের আলো বাংলাদেশেও আসে, ভারতেও যায়, পাকিস্তানেও যায়, অর্থাৎ অল বিশ্বে, গোটা বিশ্বের মধ্যে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। জোরে কোন ঠিক কিনা? সূর্য মাত্র একটা, ওই একটা সূর্য যখন উদয় হয়, আলোগুলো সারা পৃথিবীতে যে এরকম ভাবে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে জান্নাতেও এমন একটা গাছ আছে, ওই গাছের ফল 8টা জান্নাতের মধ্যে পাওয়া যাবে। ওই হিন্দু লোক বলতেছে, রে ভাই জুনাইদ উত্তর পাইলাম, সুন্দর একটা প্রশ্নের জবাব দিয়েছেন, উত্তর পাইলাম। 2 নম্বর আমার প্রশ্ন হলো, রে ভাই জুনাইদ, তোমাদের ধর্মের মধ্যে লেখা আছে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত খাবার দিবেন, এত খাবার দিবেন, মানুষ খেতে খেতে গলা পর্যন্ত আসবে। আল্লাহ নিজে বলেন কুলু ওয়াশরাবু, আল্লাহ জান্নাতের মধ্যে বলবেন খাও এবং পান করো, আর কোনো কাম নাই। সুবহানাল্লাহ জোরে কোন। নামাজ রোজা কিছুই নাই, নামাজ রোজা কিছুই নাই, শুধু খাও আর পান করো আর ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। প্রত্যেককে 2টা করে স্পেশাল গাড়ি আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। 2টা করে প্রত্যেককে গাড়ি দিবেন। ওই হিন্দু লোক বলতেছে, রে ভাই জুনাইদ জান্নাতের মধ্যে এত খাবার যে মানুষগুলো খাবে, এই গলা পর্যন্ত মানুষের খাবার চলে আসবে। দুনিয়াতে মানুষ যদি বেশি খায়, যদি বেশি খায়, বাথরুমের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি বেশি পানি পান করে, পানিরও প্রস্রাবের দরকার আছে। হিন্দু লোক বলতেছে, রে ভাই জুনাইদ জান্নাতে মানুষ যে খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে, আমরা শুনতে পাইলাম জান্নাতে কোনো টয়লেট নাই, বাথরুম নাই, তাহলে এই খাবারগুলো কোথায় যাবে? কিভাবে মানুষগুলো জান্নাতে থাকবে? সুবহানাল্লাহ জোরে কোন না। জুনাইদ বাগদাদি বলতেছে, রে ভাই এই 2 নম্বর প্রশ্নের জবাব হলো, আমি জানতে চাই মায়ের পেটে যখন সন্তান আসে, ওই সন্তান 10 মাস এবং 10 দিন থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। 10 মাস 10 দিন ওই সন্তান মায়ের পেটের মধ্যে থাকে। আমার আল্লাহ ওই বাচ্চাটারে মায়ের পেটের মধ্যে খাওয়া দাওয়া করাই। সুবহানাল্লাহ জোরে কোন না। মা যা খায় সন্তানকেও আমার আল্লাহ পেটের মধ্যে ওই বাচ্চাটারে খাওয়াই। কোনদিন ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করে না। সুবহানাল্লাহ জোরে কোন না। যেরকম ভাবে 10 মাস এবং 10 দিন ওই বাচ্চাটা মায়ের পেটে থেকে খাওয়া দাওয়া করে, প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন নাই। আজ পর্যন্ত কোনো মহিলা ডাক্তারের কাছে গিয়া বলে না, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা আমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে, এরকম কোনো মহিলা আসেনি? আরো জোরে কোন আছে? এরকম কোন মহিলা আজ পর্যন্ত কোন রোগী পাওয়া যায় নাই যে এরকম ভাবে 10 মাস 10 দিন বাচ্চাটাকে মায়ের পেটে খাওয়ানোর পরেও আমার আল্লাহ প্রস্রাব পায়খানা সারা বাঁচায়া রাখেন। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যেও মানুষ খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে, ওই বাচ্চার মতো প্রস্রাব পায়খানা করতে লাগবে, করা লাগবে না, শুধু একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে সমস্ত খাবার হজম হয়ে যাবে। যেই মাত্র 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন, এমনি জুনাইদ বাগদাদিকে ওই হিন্দু লোকটা বলতেছে, রে ভাই এত সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া দিলেন, তাহলে 3 নম্বর আমার প্রশ্ন হইল, 3 নম্বর হইল তোমাদের ধর্মের মধ্যে লেখা আছে জান্নাতের মধ্যে একই ফল আল্লাহ বারবার খেতে দিবেন, একই ফল বারবার দিবেন। ধরেন একটা আপেল ফল বারবার আমার আল্লাহ দিবেন, এরকম দুনিয়াতে যেরকম আপেল ফল খাইছেন, ওই আপেল ওই আল্লাহ জান্নাতে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াউতু বিহি মুতাশাবিহা, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলবেন একই ফল দিবেন। আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে এই ফল তো আমি খেয়ে আসছি, আবার মরণের পরে জান্নাতে ওই ফলই দিলেন। আল্লাহ বলবেন হ্যাঁ এই ফলই তোমারে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। একই ফল আমার আল্লাহ দিবেন, বারবার দিবেন, একই ফল দিবেন। দুনিয়ার মধ্যে আমরা যদি 1 সপ্তাহ যদি ফার্মের মুরগি খাই,
পরের সপ্তাহ আর কিন্তু ভাল লাগে না। জোরে কোন ঠিক কিনা? ওই হিন্দু লোক বলতেছে রে ভাই জুনাইদ, একই ফল বারবারে আল্লাহ দিবেন, কেউ কোনোদিন বলবে না আল্লাহ এই ফলটা 1 মাস যাবত 1 বছর যাবত আমারে দিতেছেন, এটা আর ভাল লাগে না, পাল্টায়া দেন। এটার কারণটা কি? দুনিয়াতে একটা খাবার 2 দিন খাইলে পরের দিন আবার পাল্টায়া খাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে একই ফল বারবার খাবে, কেউ বলবে না আল্লাহ এই ফলটা পাল্টায়া দেন। এটা আমার বুঝে আসে না। জুনাইদ বাগদাদি বলতেছে রে ভাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, যেরকম কি পড়ে, আরো যেরকম কি পড়ে? কোনদিন নামাজের পরে কোন মুসল্লি বলছেনি যে হুজুর এই সূরা ফাতিহা অনেক বছর দাদার কাল থেকে শুনতাছি, এটা বাদ দেন? কোনদিন বলছে? আরো যেরকম বলছে। কিন্তু যতই শুনে ততই মজা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক। যত গুণগান গাই হে চির মহান তুমি অন্তর্যামী। জোরে কোন ঠিক কিনা? বুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিল উঠাইয়া, তোমারই সকাশে যাচি হে শকুতি তোমারই করুণা কামি। জোরে কোন ঠিকই ঠিকই না? এত সুন্দর ভাবে সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করে, কিন্তু আজ পর্যন্ত কোন মুসল্লি বলে নাই ভাই এই সূরা ফাতিহা আর ভাল লাগে না, কিন্তু যতই শুনে ততই মজা লাগে, ততই ভালো লাগে। জোরে কোন ঠিকই ঠিকই না? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন বলে দিলেন রে ভাই, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যেও একই ফল আল্লাহ বারবার দিবেন খাওয়ার জন্য। যত কামড় দিবে ততই তার স্বাদ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ জোরে কোন। একবার কামড় দিবে আপেলের স্বাদ, আবার কামড় দিবে মালটার স্বাদ, আবার কামড় দিবে চায়ের স্বাদ, আবার কামড় দিবে কফির স্বাদ। এইভাবে যত কামড় দিবে ততই স্বাদ পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? জুনাইদ বাগদাদি বলে রে ভাই, সূরা ফাতিহা যেরকম ভাবে কোন মুসল্লি বলে না আর ভাল লাগে না, যত শুনে ততই মজা লাগে, ততই ভালো লাগে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যেও একই ফল দিবে, শুধু যত খাইবে ততই ভালো লাগবে। এই 3টা প্রশ্নের জবাব যখন জুনাইদ বাগদাদি দিয়ে দিলেন, এমনি ওই হিন্দু লোকটা বলতেছে রে জুনাইদ, আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বুঝ জ্ঞান সঠিকভাবে আমি বুঝতে পেরেছি। এই 3টা প্রশ্নের জবাব সুন্দরভাবে আপনি দিয়েছেন। ওরে ভাই, আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম ধর্মের মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। অসুবিধা হইতেছে? আরেকটু জোরে, কোনো অসুবিধা হইতেছে? আমি আপনাদের সম্মুখে সূরা লুকমান, লুকমানে হাকিম নামে এক ব্যক্তি আছিল, নাম শুনছেন? আরো জোরে কোন শুনছেন? লুকমানে হাকিম এমন একজন ব্যক্তি, উনি নবীও না রাসূলও না, অত্যন্ত কালো একজন কৃতদাস গোলাম ছিল, গরিব মানুষ, একবারে গরিব, লাকড়ি বিক্রি করত। সুবহানাল্লাহ জোরে কোন। কি বিক্রি করত? লাকড়ি বিক্রি করে তার সংসার চালাইতো। অত্যন্ত গরিব, আবার কালো, আবার খাটো, কোন দিক দিয়ে কোনো কোয়ালিটি ভালো না, কোন দিক দিয়ে কোনো কোয়ালিটি। আমাদের সমাজে দেখবেন যে ব্যক্তিটা গরিব, কালো, খাটো, আবার কৃতদাস, মানুষের বাড়িতে কাজ করে, ওই লোকগুলোরে আপনার বড় কোনো সমাবেশের মধ্যে ডাকও দেয় না। এই জোরে এখন ঠিক কিনা? কিন্তু লুকমান হাকিম উনি কি এমন ব্যক্তি যে কালো খাটো গোলাম হওয়ার পরে আবার আল্লাহ তার নামে পবিত্র কুরআনুল কারিমে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। কত দামি মানুষ! আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ নিজে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম উনি ওনার ছেলেকে বলছিল, হে আমার ছেলে, এদিকে আসো, এদিকে আসো, আমি তোমাকে নসিহত করতেছি। ওই নসিহতটা হলো, শুনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ একক, তার কোনো শরীক নাই। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ হলো শিরিক। লুকমান হাকিম ওনার ছেলেকে এই কথাটা, এই ওয়াজটা করছে, এই নসিহতটা করছেন, হে আমার ছেলে শুনো, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায় পড়ায়, সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ নিজে বলেন, হে লোক সকল শুনো, আমি তোমারে বানাইছি এবং বানায়া তোমাকে হেদায়েত দান করছি। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, আল্লাহ এর পরে বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি আল্লাহ তোমারে খাওয়াই এবং খাওয়ার পরে যখন আটকে যায় বাতটা, যা কিছু বলেন গলার মধ্যে, আল্লাহ বলেন স্বচ্ছ পানিও আমি আল্লাহ তোমারে পান করাই। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, তুমি যখন অসুস্থ হও, সুস্থ করেন কে? আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আমাকে সুস্থ করেন একমাত্র কে? আল্লাহ। আর জোরে কোন কে? লুকমান হাকিম ওনার ছেলেকে বলতেছে, হে আমার ছেলে শোনো, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ অসুস্থ হইলে সুস্থ করে, সেই আল্লাহর সাথে আমি বাবা হইয়া তোমাকে বলে যাই, কোনদিন শরীক করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আল্লাহ এক, যেরকম আল্লাহ কি এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহর কাছে এই লুকমান হাকিমের কথাটা এত ভালো লাগছে যে আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। লুকমান হাকিম উনি যখন আলোচনা করতেন, কোথাও ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ এই কালো লোকের কথা শোনার জন্য মৌমাছির মতো জমা হইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। আরে লুকমান হাকিম কালো হওয়ার পরে উনি কথা বললে ওনার কথার এত লোড, এত বাড়ি, এত মর্যাদা, এত ওজন, উনি কথা বললে ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হইতো। অথচ লোকটা ছিল কালো, গোলাম, কৃতদাস, আবার খাটু। এই গরিব বেচারা কথা বললে এত মানুষ হইতো, তাহলে আল্লাহর কাছে লোকটার দাম, মর্যাদা কম না বেশি? আর যারা কম না বেশি? এইভাবে একদিন লুকমান হাকিম একটা সবার মধ্যে কথা বলতেছেন, এই যে শুনেন, ওনার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে। ভাই, সাধারণ কোনো কথা না। সুবহানাল্লাহ জোরে কোন না। সাধারণ কোনো কথা না ভাই।
এই কালো বেড়ার নামে সূরা নাজিল করছে, এর কারণ আছে না নাই? আর জোরে করে আছে না নাই? উনি একবার একটা সবার মধ্যে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে সবার মাঝখান থেকে এক লোক দাঁড়ায় বলতেছে, হে ভাই লুকমান, আপনার ওয়াজ বন্ধ করেন, আমার একটা কথার জবাব দিয়া তারপরে আবার আলোচনা শুরু করেন। কথাটা কি? কথাটা হইলো, ওই লোকটা বলতেছে, ভাই লুকমান, আপনার মতো দেখতে একজন এরকম কালো একজন লোক আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতো, আমার বন্ধু। এখন আমার প্রশ্ন হইলো, আপনি কি সেই ব্যক্তি নাকি? এটা আমার জানার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ জোরে কর। লুকমান হাকিম বলতেছে, ভাই, যে লোকটা তোমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, আমি ওই সেই লুকমান, তোমার বন্ধু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে কইেন। কি বলেন ভাই, আপনি ওই আমার বন্ধু লুকমান? তাহলে আপনার মর্যাদা এত উপরে কেমন হইলো? আমি এখনো ছাগল চড়াই। আল্লাহু আকবার জোরে বলেন না। এত মর্যাদা আপনি কেমনে অর্জন করলেন? আমার জানার বড় ইচ্ছা। লুকমান হাকিম বলে, এ বন্ধু, তুমি কি আমার মতো সম্মানী হতে চাও? ও হ্যাঁ। শোনো, আমার মতো যদি তুমি সম্মানী হতে চাও, তাহলে আমি আমল করি 9টা। জোরে কোন কয়টা? 9টা। আরো জোরে কোন কয়টা? 9টা। 9টা আমল যদি তুমি করতে পারো, এ বালুয়াহাটির মুসলমান, ও মুমিন মুসলমান, শুনেন, ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনারাও যদি এই আমলগুলো 9টা আমল করতে পারেন, আপনার মর্যাদা লুকমান হাকিমের মতো করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। এক নম্বর হলো লুকমান হাকিম বলে, বন্ধুরে, আমার মতো তুমি যদি সম্মানী হতে চাও, 1 নম্বর আমল, যে আমলটা আমি লুকমানে হাকিম করি, 1 নম্বর হলো, যে আমলটা আমি লুকমানে হাকিম করি, 1 নম্বর হলো চোখের দৃষ্টি তুমি নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ জোরে কোন। রাস্তা দিয়া যখন চলাফেরা করবা, চোখের দৃষ্টি কোথায়? নিচে। আর জোরে কোন কোথায়? নিচে। আল্লাহ নিজে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন চোখের দৃষ্টি নিচের দিকে রাখে। চোখের দৃষ্টি যদি নিচের দিকে রাখতে পারেন, আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। লুকমান হাকিম বলে, বন্ধুরে, তুমি যদি আমার মতো হতে চাও, 1 নম্বর যে আমল আমি লুকমানে হাকিম 1 নম্বর যে আমলটা করে, সেটা হইল রাস্তা দিয়া চলাফেরা করার সময় আমার চোখের দৃষ্টি আমি নিচের দিকে রাখি। সুবহানাল্লাহ জোরে কোন। এটা হলো লুকমান হাকিমের 1 নম্বর আমল। জোরে কোন কই নম্বর? 1 নম্বর। 2 নম্বর হলো, বন্ধুরে, আমার মতো তুমি যদি সম্মানী হতে চাও, 2 নম্বর যে আমলটা আমি লুকমানে হাকিম করি, সেটা হইল জবানটারে তুমি বন্ধ রাখিও। মানুষের গীবত কইরো না, মানুষের পরনিন্দা কইরো না, মানুষের বদনাম কইরো না। অথচ এই রূপটা সমাজের মধ্যে বর্তমানে বেশি। ঠিক। জোরে কোন ঠিকই ঠিকই না? আল্লাহ নিজে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারা ধ্বংস হয়ে গেছে যারা সামনে পিছনে মানুষের বদনাম করে। লুকমানে হাকিম বলে, বন্ধুরে, আমার মতো সম্মানী যদি তুমি হতে চাও, 2 নম্বর আমল হলো জবানটারে তুমি বন্ধ রাখিও। এই জবান দিয়া কারো গীবত করিও না, কারো বদনাম করিও না। এই জবানটা আল্লাহ এই জন্য বানাইছে না, এই জবানটা বানাইছে একমাত্র আল্লাহ তাআলার জিকির করার জন্য, একমাত্র মহান মালিককে ডাকার জন্য। জোরে কোন ঠিকই ঠিকই না? আরো জোরে কোন ঠিকই না? লুকমান হাকিম বলে, বন্ধু, তুমি যদি আমার মতো যদি সম্মানী হতে চাও, 2 নম্বর হলো জবানটাকে তুমি বন্ধ রাখিও। এই জবান দিয়া মানুষের বদনাম করিও না। এটা হলো লুকমান হাকিমের 2 নম্বর আমল। জোরে কোন কই নম্বর আমল? 3 নম্বর হলো, বন্ধুরে, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 3 নম্বর আমল হলো হালাল রিজিক খাইও, হালাল, হারামের কাছে যাইও না। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আরো জোরে করে আছেন না নাই? আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ নিজে বলেন, হে ঈমানদারেরা, দুনিয়াতে যত হালাল
বস্তু আছে, হালাল বস্তু তুমি খাও, হালাল খাও, হারামের কাছে তুমি যাইও না। সুদঘুষের কাছে, সুদখোরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানকি হার রাজুল উম্মা। সুদের বড় 70টা গুনাহ আছে, 70টা গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ, সহজ গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে কোন। লুকমান হাকিম বলে বন্ধুরে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 3 নম্বর যে আমলটা আমি লুকমানে হাকিম করি সেটা হইল হালাল রিজিক। জোরে কোন কি রিজিক? হালাল রিজিক তুমি খাও, হারামের কাছে যাইও না, সুদের কাছে তুমি যাইও না, ঘুষের কাছে তুমি যাইও না। এটা হলো লুকমানে হাকিমের 3 নম্বর আমল। জোরে কোন কই নম্বর আমল? 3 নম্বর আমল। 4 নম্বর লুকমানে হাকিম বলে বন্ধুরে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 4 নম্বর হলো, 4 নম্বর আমল হলো লজ্জাস্থানের হেফাজত করবা। সুবহানাল্লাহ জোরে কোন। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। সুন্দরী রূপসী সুরুষী কন্যা আপনাকে অফার দিবে, কেউ নাই এই ঘরের মধ্যে, কেউ নাই, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। এত সুন্দরী রূপসী একজন মেয়ে অফার দিছে। আপনি যদি বলেন যদিও কেউ না থাকে, আমাদেরকে দেখতেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ আমাকে দেখতেছে, আপনাকে দেখতেছে। অতএব জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। আমাদের সাথে অনেকে ফোন করে বলে ভাই এমন কাজ তো হয়ে গেছে না, এরকম কাজের কাছেও আপনি যায়েন না, জিনা ব্যভিচারের কাছেও যায়েন না। এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, কত মহিলা যে দর্শিতা হয় তার কোনো হিসাব নাই। জোরে কোন ঠিক কিনা? লুকমান হাকিম বলে রূপসী সুন্দরী মেয়ে ডাক দিছে, আমি লুকমান হাকিম বলছি হবে না, কাজ হবে না। একমাত্র ভয় করছেন কাকে? আল্লাহ। আরো জোরে কোন কে? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। যুবক যুবতীরা যদি কেউ না থাকে এরকম শয়তান ফুসলাইয়া এই কাজের মধ্যে লিপ্ত করাইতে পারে কি পারে না? তখন আপনি বলবেন না আমি এই কাজের উপযুক্ত না, অতএব আমি আমার মহান মালিককে ভয় করি, আল্লাহরে ভয় করি। রাজি আছেন না নাই? আরো জোরে করে আছেন না নাই? লুকমান হাকিম বলে বন্ধু তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, আমি লুকমানের 4 নম্বর যে আমলটা করি সেটা হইল জিনা ব্যভিচারের কাছে আমি যাই না, লজ্জাস্থানের হেফাজত করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আপনিও যদি এই লজ্জাস্থানের হেফাজত করতে পারেন আপনার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। হে যুবক যুবতীরা শোনো, এই কাজের কাছেও যাওয়া যাবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। কার কথা? আল্লাহ। ভাইয়ের আমার, রোম সম্রাট, ইতালির রাজধানী হলো রোম। জোরে কোন কি? রোম সম্রাট বাদশাহ আপনার ইয়ামানের 3 জন আপন ভাইরে, ইমানদার 3 জন আপন ভাইকে বন্দী করছে। জোরে কোন কয়জন? রোমের বাদশাহ ইয়ামান দেশের 3 জন আপন ভাই, তারা হইল ইমানদার আর উনি হইল কাফের। রোমের বাদশাহ কি? কাফের। 3 জন আপন মুসলমান ভাইরে বন্দী করছে। বন্দী কইরা বড় ভাইরে বলতেছে এই মুসলমান শুনো, যদি তুমি তোমার ধর্ম ছাইরা আমার ধর্মে না আসো তাহলে এই গরম তেলের মধ্যে তোমার ঢেলে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ জোরে কর। 3ও বাইরে এক জায়গায় দাঁড়া করাইছে আর বলছে গরম তেল কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, গরম কইরা ওই বড় বাইরের সামনে নিয়ে বলতেছে যে তেল টকবক করতেছে গরমে। যখন কি করতেছে? টকবক করতেছে। ওই 3 জন ইমানদারের মধ্যে বড় বাইরে বলতেছে রোমের বাদশাহ এই মুহূর্তে তোমার ধর্ম ছাইরা আমার ধর্মে আসো, যদি আসো তাইলে বাঁচতে পারবা, আর যদি না আসো এই মুহূর্তে তোমাকে এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে কর। বড় ভাই বলতেছে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে মানছি, জীবন চলে গেলেও আমি আবার কাফেরের ধর্মে ফিরে যাব না। আল্লাহু আকবার জোরে বলেন।
এই কথা বলতে দেরি রুমের বাদশা জল্লাদদেরকে হুকুম দিছে তারে গরম তেলের মধ্যে ফেলে দাও। গরম তেলে ফেলে দিছে, সাথে সাথে একবারে বাজি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। 2 নম্বর বাইরে ডাকছে, এই তোমার বড় বাইরে দিয়ে অবস্থা দেখছো নি কি হয়েছে? এখন তোমাকে বলতেছি তুমিও যদি তোমার পথে থাকো তাহলে তোমারও এই অবস্থা হবে। তুমি যদি আমাদের ধর্মে চলে আসো বাঁচতে পারবা, আর না হয় তোমার বড় ভাইয়ের মতো হবে। দ্বিতীয় ভাই জবাব দিছে, হে রুমের বাদশা শুনেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার বড় ভাই যে পথে গেছে আমিও সেই পথে যেতে চাই, এরপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, একটু আসতে বল। গরম তেল টকবক করতেছে ভাই, বুঝেন ইমানের কত বড় পরীক্ষা, তাই ওই 3 ভাইয়ের উপরে চলতেছে। যখন এই কথা বলছে সাথে সাথে দ্বিতীয় বাইরে গরম তেলের মধ্যে ফালাই দিছে। ফালানোর পরে সেও একবারে বুনা হয়ে গেছে, বাজি জোরে কোন কি হয়ে গেছে। এখন লইছে আর কয়জন? একজন। আর জোরে কোন কয়জন? একজন। শুরু বাইরে আনছে, শুরু বাইরেও বলতেছে তুমি ইসলাম ধর্ম ছাড়ো, আর না হয় তোমারও এই অবস্থা হবে। এমনি বাদশার একজন পিএস বলতেছে, হে বাদশা, এরা 2 ভাইয়েরও বলছেন এরাও ইসলাম ধর্ম ছাড়ে নাই, আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, এখন তারও ফালাই দিবেন, সেও শহীদ হয়ে যাবে, অতএব তারে ফালানোর আগে বাদশার পিএস বলতেছে তারে আমার হাতে একটু দিয়া দেন। যেরকম কার হাতে? পিএস এর হাতে। আমি তারে যেভাবে হোক বাঁচাইও রাখবো, আবার ইসলাম ধর্ম তারে ছাড়াইও ছাড়বো। নাউজুবিল্লাহ, জোরে কোন ইসলাম ধর্ম তারে ছাড়াই ছাড়বো। তো ছোট বাইরে বাদশা বলতেছে তুমি কেমনে ছাড়াইবা? পিএস বলতেছে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, ওই মেয়েটারে আমি একটা রুমের মধ্যে এই যুবকটারে দিয়া ছাইরা দিব, আমার মেয়েটা ওই তারে ইসলাম ধর্ম থেকে ত্যাগ কইরা তার ধর্মে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই পিএস এর সুন্দরী রূপসী একটা মেয়ে, আর উনিও যুবক, একটা রুমের মধ্যে দিয়া দিছে। সময় নিছে 40 দিনের। জোরে কোন কই দিনের? 40 দিনের। 40 দিন পরে আমি নিয়ে আসবো কাফের অবস্থায়, আমার মেয়ে কাফের বানাইবো। এইভাবে একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে। যেই মাত্র ওই ছেলেটা যুবক ঢুকছে, আর রূপসী মেয়ে তো আগেই ঢুকা লইছে, ঢুকা ওই যুবক নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, রুমের সিটকারি লাগাই দিছে। 40 দিনের ভিতরে কাফের বানাইবো মেয়েটা। শর্ত হইলো কয়দিন? 40 দিন। দেখা গেল কি যুবক নামাজে দাঁড়ায় গেছে, নামাজ যে পড়তে আছে, সারা রাত নামাজে দাঁড়ায় কাটাইয়া দিছে। দিনের বেলা উনি রোজা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর না। দিনের বেলা কি রাখছে? রোজা রাখছে। আর সারা রাত নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। মেয়েটা মনে করেন খুব চেষ্টা করতেছে তার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু যতই সুন্দর পার্লারিং কইরা আয়ে, কিন্তু ছেলে তো তার দিকে তাকাইবো দূরের কথা, ও করে না। সুবহানাল্লাহ, জোরে কোন। সে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 40 দিন এইভাবে রুমের মধ্যে কাটাইছে। 40 দিনের ভিতরে ওই রূপসী সুন্দরী মেয়েটার দিকে ওই ইমানদার যুবক 1 মিনিটের জন্য তাকাইছে না। আল্লাহু আকবার, জোরে বলেন না। কেমন ইমান হইলে এই রুমের মধ্যে সিটকারি লাগাই দিয়েছে, ইমানদার যুবক এই রূপসী মেয়ের দিকে তাকাইছে না। ইমান মনে করে সাধারণ ইমানদার হইলে পারবো, আর জোরে কোন পারবো? 40 দিন পরে দেখা গেল মেয়ে দেখতেছে আমার দিকে তাকাইলো না, আমি এত সুন্দরী, আর এই যুবক আমার দিকে তাকাইছো না, অতএব এই ছেলেরে কাফের বানানো সম্ভব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমানের দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? 40 দিন পরে বলতেছে ভাই আমি সিলিন্ডার আপনার কাছে, সিলিন্ডার, আমি অনেক চেষ্টা করছি, 40 দিনের ভিতরে আপনি আমার দিকে একটু তাকাইছেন না, অতএব আমার বুঝ চলে এসেছে আপনার আল্লাহ সত্য। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওই মেয়েটা বলতেছে রে যুবক, আমার ইয়াকিন এবং বিশ্বাস হয়ে গেছে তোমরা যে মুসলমান ইমানদার, তোমার আল্লাহ যে সত্য আল্লাহ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। অতএব 40 দিনের ভিতরে রুমের মধ্যে বহু চেষ্টা করছি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য, অতএব তোমাকে কাফের বানানোর জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু 40 দিন আমার ব্যর্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অতএব রে যুবক, এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ, ওই কাফের মেয়েটা
ওই ইমানদার যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই মেয়েটা এসেছিল ওই যুবককে কাফের বানানোর জন্য, ওই মেয়েটাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওই মেয়েটা যুবককে বলতেছে, যুবক আমরা আর ওই এলাকার মধ্যে থাকবো না, আসেন আমরা দূরে কোথাও চলে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আসেন আমরা দূরে কোথাও চলে যাই, যদি আমরা এই রুমের মধ্যে থাকি তাহলে আমার আব্বা এবং ওই বাদশা এসে আমাদেরকে মারপিট করে আবার কাফের বানানোর চেষ্টা করবে। অতএব চলেন আমরা এই এলাকা ছেড়ে এই শহর ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। এইভাবে রাতের বেলা ওনারা দুইটা ঘোড়া নিয়েছেন, দুইটা ঘোড়া। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা ঘোড়ার মধ্যে ওই মেয়েটা একটা ঘোড়ার মধ্যে, ওই ছেলেটা একটা ঘোড়ার মধ্যে উঠে শহর ছাড়তেছেন। রাতের বেলা শহর, আর দিনের বেলা আত্মগোপন কইরা একটা জায়গার মধ্যে পলায়া থাকে। রাতের বেলা হইলে তারা ঘোড়া দিয়া অন্যত্র চলে যায়, সফর করে চলে যায়। আবার দিনের বেলা হইলে তারা একটা জায়গার মধ্যে লুকায়া থাকে, যাতে করে মানুষ তাদেরকে চিনতে না পারে, মানুষ যেন তাদেরকে ধরতে না পারে। দিনের বেলা লুকায়া থাকে, রাতের বেলা সফর করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে দেখা গেল রাতের বেলা ওই মেয়েটা একটা ঘোড়ার মধ্যে, আর ওই ইমানদার যুবক আর একটা ঘোড়ার মধ্যে রাতের বেলা সফর করতেছে। কেউ জানে না দেখে, কিন্তু তাদেরকে সদা সর্বদাই দেখতেছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? ওই যুবক আর যুবতী তারা রাতের বেলা হঠাৎ করে যখন সফর করতেছে, হঠাৎ করে দেখা যায় তাদের সামনে কয়েকটা ঘোড়ার শব্দ শোনা যায়, ঘোড়া দেখা যায়, কয়েকজন মানুষ তাদের সামনে দেখা যায়। ওই যুবকটা ভয় পাইতেছেন এবং মেয়েটাও ভয় পাইতেছেন। হায়রে, আবার নি বাদশা, ওই জালেম বাদশা আমাদেরকে ধরার জন্য আসতেছে কিনা, এইভাবে তারা ভয় পাইতেছেন। হঠাৎ করে একটু সামনে গিয়া দেখে, ওই সামনে যাওয়ার পরে যুবকটা তাকায়া দেখে ওই যে সামনে যে লোকগুলা তারা অন্য কেউ না, তারা হইল তার ওই আপন দুই ভাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা ওই আপন দুই ভাই, যে দুই ভাইকে গরম তেলের মধ্যে ফেলে ওই বাদশা মেরে ফেলেছিল, শহীদ করে ফেলেছিল। ওই দুই ভাই সামনে দেখা যায়। ওই দুই ভাই বলতেছে, রে ভাই বই পাইস না, অন্য কেউ না, আমি তোদের আপন দুই ভাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই ইমানদার যুবক বলতেছে, ভাই আমার প্রশ্ন হইল, আপনাদেরকে তো ওই বাদশা গরম তেলের মধ্যে ফেলে মেরে ফেলেছিল, আপনারা আবার এখানে কেমনে আইলেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা এখানে কেমনে আইলেন? ওই দুই যুবক বলতেছে, রে ভাই ঈমান আনার কারণে আমাদেরকে বাদশা যে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, তুমিও যদি দেখতেছো এটা গরম তেল, টকবক করতেছে গরম তেল, তুমিও দেখছো আমিও দেখছি, কিন্তু আমাকে যখন ওই বাদশা বড় ভাই বলতেছে গরম তেলের মধ্যে ফেলতেছে, আমি তাকায়া দেখি এটা গরম তেল না, এটা ওই কড়াইয়ের মধ্যে মহান আল্লাহর তৈরি জান্নাতের বাগান দেখা যায়। আমরা লাভ দিয়া পড়ে গেছি, তোমরা দেখছো গুনাহ হয়ে গেছি না, পড়তে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় ভাইও বললেন, আমিও দেখতেছি ওই করার মধ্যে আল্লাহর জান্নাত, এই জন্য লাভ দিয়া চলে গেলাম জান্নাতের ভিতরে। এখন আমার আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে, দুনিয়াতে পাঠাইছে এই মেয়ে আর তোমার বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিয়ে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছেন। ওই দুই ভাই মেয়েটারে আর ওই যুবতীরারে বিয়া পড়াইয়া আবার উদাও হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই ব্যবস্থাপনা একমাত্র আল্লাহকে ভয় করার জন্য এই ব্যবস্থাপনা করেছেন কে? আরো জোরে কোন কে? তারপরেও জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। লুকমান হাকিম বলে, বন্ধুরে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও তাহলে শোনো, জিনা ব্যভিচারের কাছে তুমি যাও না, তাহলে তোমারও সম্মান আর মর্যাদা আমি লুকমান হাকিমের মতো করে দিবেন কে? আল্লাহ। এটা হলো 4 নম্বর আমল। জোরে কোন কই নম্বর? লুকমান হাকিম বলে, বন্ধুরে 4 নম্বর হলো জিনা ব্যভিচারের কাছে যাও না, আমি লুকমান হাকিম যাই না। 5 নম্বর হলো তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, ইজ্জতওয়ালা যদি তুমি হতে চাও, 5 নম্বর আমল হইল অনর্থক বেহুদা সময় তুমি নষ্ট করিও না।
সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহ। অনর্থক বেহুদা সময় তুমি নষ্ট করিও না। আমি লুকমান হাকিম সময় পাইলেই আল্লাহর জিকির আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে নাই? আরো জোরে কোন আছে না নাই? সময় পাইলেই মহান আল্লাহ তাআলার জিকির করবেন, সময় পাইলেই মুরাকাবা করবেন, ধ্যান ধারণা করবেন, মুরাকাবা করবেন। হায় রে, আমার মতো কত যুবক দুনিয়াতে অন্ধকার কবরে চলে গেছে। ওই কবরটা তো এমন একটা কবর, আল্লাহর রাসূল বলেন আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর, লাইট নাই, কোনো আলো নাই, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর। ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। জোরে কোন ঠিক কিনা? এইভাবে চিন্তা ভাবনা করো, সময় পাইলে অনর্থক বেহুদা সময় তুমি নষ্ট করিও না। কিন্তু আজকাল যুবকদেরকে দেখা যায় ঘন্টার ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, ঘন্টার ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে, নামাজেরও কোনো খবর নাই, জিকিরেরও কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা? লুকমান হাকিম বলে, বন্ধু আমার মতো তুমি যদি সম্মানী হতে চাও তাহলে 5 নম্বর আমল হলো অনর্থক সময় নষ্ট করিও। এটা হলো 5 নম্বর আমল। জোরে কোন কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো বন্ধুরে, আমার মতো তুমি যদি সম্মানী যদি হতে চাও, 6 নম্বর যে আমলটা আমি লুকমান হাকিম করি সেটা হইল ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা দিছি এই মাহফিলে আসবো, ওয়াদা দিয়া ভঙ্গ করা যাবে না। ওয়াদা দিছেন বন্ধুর সাথে দেখা করবেন, দেখা করতেই হবে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা হলো লুকমান হাকিমের কয় নম্বর আমল? 6 নম্বর। যেরকম কয় নম্বর? 6 নম্বর। আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা হলো লুকমান হাকিমের 6 নম্বর আমল। লুকমান হাকিম বলে, বন্ধুরে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 7 নম্বর যে আমলটা হইলো সেটা হইলো সত্য কথা বলবা। যেরকম কি কথা? সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় নিও না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা সত্য কথা বললো। সুবহানাল্লাহ। যেরকম না? লুকমান হাকিম বলে, বন্ধু আমার মতো সম্মানী যদি তুমি হতে চাও, ওয়াদা দিয়া সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় তুমি নিও না। এটা হলো লুকমান হাকিমের 7 নম্বর আমল। জোরে কোন কয় নম্বর? 7 নম্বর। 8 নম্বর হলো লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছে, বন্ধুরে আমার মতো সম্মানী যদি তুমি হতে চাও, 8 নম্বর হলো আমি যেই কাজটা করি সেটা হইলো প্রতিবেশীর খবর রাখো। সুবহানাল্লাহ। জোরে কোন। সুবহানাল্লাহ। প্রতিবেশী যারা আছে, তোমার বাড়ির পাশে যারা আছে, তোমার ভাই বারাদর বোন বাইগনা, তাদের খবর তুমি রাখো। যদি তাদের খবর যদি রাখতে পারো, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার কাছের প্রতিবেশীর খবর রাখো, দূরের প্রতিবেশীর খবর তুমি রাখো। তুমি বড় লোক মানুষ, একটা ভালো জিনিস পাকাইছো, প্রতিবেশীরে তুমি একটু দিয়া খায়ো। সুবহানাল্লাহ। জোরে কোন না? লুকমান হাকিম বলে, বন্ধুরে আমার মতো সম্মানী যদি তুমি হতে চাও, প্রতিবেশীর খবর রাখো। এটা হলো লুকমান হাকিমের 8 নম্বর আমল। জোরে কোন কয় নম্বর? 8 নম্বর। প্রতিবেশীর খবর রাখলে সম্মান ইজ্জত বাড়ে।